যে যদি ইরান এবং যেটা খুব উত্তেজনা, যে কোনো মুহূর্তে যুদ্ধ লাগতে পারে এরকম একটা আশঙ্কা করা হচ্ছে। বাট আমার এটাও মনে হচ্ছে শেষ পর্যায়ে গিয়ে হয়তো একটা চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হয়তো হতে পারে। কিন্তু যদি যুদ্ধটা হয় বা সংঘাত তৈরি হয়, প্রথম তেলের সাপ্লাইটা প্রবলেম হবে। আমরা 100% তেল আমদানি করি বাইরে থেকে, তো কাজে তেলের দাম বেড়ে যাওয়া মানে আমাদের জন্য প্রবলেম। আর ইরান যে কথা বলছে যে এবার যদি আক্রান্ত হয় তাহলে ইরান কিন্তু অন্য মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব ঘাঁটি আছে সেগুলো আক্রমণ করতে পারে। তার অর্থ হচ্ছে জর্ডান থেকে শুরু করে এসে আপনি আবুধাবি পর্যন্ত বা ইউএ পর্যন্ত আপনি যদি আসেন, সে পুরো এলাকাটাতে কিন্তু মার্কিন সামরিক ঘাঁটি আছে। তার ইরানের সে আক্রমণের মুখে যদি পড়ে, ওই অঞ্চলে কিন্তু আমাদের একটা বড় জনগোষ্ঠীও আছে। আমাদের আমরা যারা শ্রমিক বাহিনী, বিশেষ শ্রমিক ভাই বোনেরা আছেন ওখানে, তো কাজেই আমাদের একটা এক হচ্ছে যে তাদের জীবন সুরক্ষা দেয়া, এটা একটা বিপদগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে, যেটা আমাদের সরাসরি কূটনীতিকে আমাদের স্পর্শ করবে। আর দ্বিতীয় যেটা হবে, তারা যে রেমিটেন্স পাঠায় সেটা তো আমার দেশের $30 বিলিয়ন একটা আয়। তো তারা যদি ওখানে বিপদগ্রস্ত হয় তাহলে তাদেরকে সুরক্ষা দিতে হবে, প্লাস এই যে রেমিটেন্স যেটা আছে সেটাও আমাদের কমে যাবে। তো কাজেই আমাদের জন্য এই মধ্যপ্রাচ্যে যে কোনো ধরনের নূতন সংঘাত একেবারে সরাসরি আমাদের উপর আঘাত আনবে, এবং সেটা একটা হচ্ছে যে আমাদের মানুষজনকে রক্ষা করা, সেটা একটা চ্যালেঞ্জ হিসাবে আসবে। আমার মনে আছে আমরা ইরাক যুদ্ধের সময় এরকম চ্যালেঞ্জে পড়েছিলাম একবার। তো কাজেই এখন এটারও একটা প্রস্তুতি আমাদের হয়তো দরকার হবে, যে যদি সেখানে এরকম হয় আমরা কি করব আমাদের মানুষগুলোকে নিয়ে, সেটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় যে আমাকে তৈরি থাকতে হবে মানসিকভাবে, যে রেমিটেন্স ওখান থেকে যে পরিমাণ রেমিটেন্স আমরা পাই সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা থাকবে। তো ওই অঞ্চলের যুদ্ধ ভৌগোলিকভাবে একটু দূরে হলেও একেবারে আমার ঘরের উপর এসে পড়বে বলে আমার ধারণা। আমরা সেই বিষয়টা মাথায় রাখলে ভালো হবে।